আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে ছোট নদী, ঝর্ণা, পুরনো রাজবাড়ি, পুরনো দুর্গা মন্দির, শালবন, খাওয়া দাওয়া, হই হুল্লোড় আরও অনেক কিছু। কারণ আজকে আমি যাচ্ছি ঝাড়গ্রাম আর্ট ওয়ার্কশপে, এবং শুধু আমি একা নই, আমার সাথে আরও অনেকেই আর্টিস্টরা যাচ্ছে, যেখানে আমরা একসাথে ওয়ার্কশপ করব। সো হ্যালো এভরিওয়ান, আমি সকাল পেশার জন্য আর্টিস্ট, আর বেসিক্যালি আমি ফটো ড্রয়িং করতে খুবই ভালোবাসি। তো দেরি না করে চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো গুড মর্নিং সকলকে। আর ভোর ভোর চলে আসলাম স্যারের স্টুডিওর সামনে। এখান থেকে ক্যাব ধরে আমরা যাব হাওড়া স্টেশন, সেখান থেকে আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো। তো অলরেডি কিন্তু আমাদের ক্যাব চলে এসছে, আর একটু পরেই আমরা সবাই বার হবো। সবাই এখান থেকে একসাথে যাচ্ছি না, অনেকেই স্টেশনে আসবে, আর আমরা কিছুজন এখান থেকে যাব স্যারের স্টুডিওর একদম সামনেই আমি আছি। এটা হচ্ছে স্যারের স্টুডিও। তো এখান থেকে আমরা কিছুজন যাব, বাকি সবাই স্টেশনে আসবে, তখন সেখানে গিয়ে সবার সাথে দেখা হবে। তো চলো যাওয়া যাক। ভোরবেলার হাওড়ার ব্রিজ, কি অপরূপ দৃশ্য, সত্যি মন ছুঁয়ে যাচ্ছে। তো এখন কিন্তু চলে এসেছি হাওড়া স্টেশনের একদমই সামনে, আর পরিবেশটা দেখো। একটু আগেই বৃষ্টি শেষ হলো, বৃষ্টির কোনো একদম টাইম নেই। তো আমরা যখন গাড়িতে ছিলাম তখনই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছিল, এখন আপাতত কম আছে। ধীরে ধীরে কেমন লাগছে? একদম বিন্দাস। তো এখন আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, আমাদের ইস্পাত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। পুরো ইস্পাতের মতো। তো শুনছিলাম নাকি ট্রেন একটু লেটেই আছে, সায়ন কি বলছো? কি টাইমে আছে না লেট? অলরেডি কিন্তু সবাই স্টেশনে চলে এসেছে, আর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ভারত পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা ঝাড়গ্রাম। এটি 2017 সালের 4 এপ্রিল পশ্চিমবঙ্গের 22তম জেলা হিসেবে মেদিনীপুর থেকে ভাগ হয়ে যায়। এই জেলাটি মূলত তার প্রাকৃতিক সৌন্দর্য, বিস্তৃত শালবন এবং জঙ্গলমহলে সমৃদ্ধ উপজাতি সংস্কৃতির জন্য পরিচিত। আর এখানে নাকি ঝুমুর গান ও নাচ বেশ বিখ্যাত। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম ঝাড়গ্রাম স্টেশনে, আর এদিকে আমাদের টোটো এসে হাজির। তাই উঠে পড়লাম টোটোতে আমাদের হোমস্টেতে যাওয়ার জন্য। আর আমাদের হোমস্টে কিন্তু খুবই কাছে ছিল স্টেশনের। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চের জন্য বসে পড়েছিলাম। আর আজকে আমাদের মেনু ছিল ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, কাতলা মাছের ঝোল, চাটনি আর পাঁপড়। তো অলরেডি দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমরা স্পটে যাচ্ছি, সেখানে গিয়ে কিছু কাজ করব আর তোমাদের সব কিছু দেখাবো। তো আমাদের সাথে স্যার আছেন, এছাড়া আরও সবাই আছেন। তো আমরা কিন্তু স্পটে চলে এসেছিলাম, আর ঠিক করছিলাম কে কোথায় বসে আউটডোর করবে। আর আগেই বলেছিলাম এখানকার ভৌগোলিক পরিবেশ কত সুন্দর, সেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। তো অলরেডি কিন্তু স্পটে বসে গেছি, আর আমার কিন্তু স্কেচ হয়ে গেছে। আমি সামনের একটি বাড়ি করছি, এটা একদমই জঙ্গলের মাঝখানে, দেখতে পাচ্ছ পরিবেশটি কত সুন্দর। আর আমার সাথে আরও একটি দাদা আছে, আর বাকিরা সবাই পাশের গলিতে আছে। তো সেখানে বসেই কাজটা করছি, কাজটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো। আমার কাজ শেষ হতে না হতেই দেখি অনেকেরই কাজ হয়ে গেছে, এখনও কয়েকজনের কাজ বাকি আছে। তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তন্ময়দা ওয়াটার কালারে অনেক দক্ষতা অর্জন করে নিয়েছে, যেটা তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে, যদিও ছবিটা এখনও ফিনিশিং বাকি রয়েছে। তো কাজের শেষে আমি চলে আসলাম হোটেলে, আর এটা হচ্ছে আমাদের হোটেলের বারান্দা। তো তারপর তোমাদেরকে আমি ব্যালকনির লুকটা দেখাবো। আমাদের হোটেলের ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে বাইরের ভিউটা দেখা যাচ্ছে। আজকের প্রথম দিনেই বৃষ্টি হয়েছিল, তাই পরিবেশটি আরও মনোমুগ্ধময় হয়ে উঠছিল। এরপর তোমাদের নিয়ে যাব সেই জায়গা যেখানে তোমরা এর আগে কখনো আসোওনি আর দেখোওনি এত সুন্দর কাজ, যে সিলেটে আমরা ছোটবেলা থেকে অ ক খ লিখে বড় হয়েছিলাম। আর সেই সিলেট খোদাই করে কি অপরূপ কারুকার্য। হ্যাঁ, আমি শিল্পী সুবীর বিশ্বাসের কথা বলছি। এটা ওনারই গ্যালারি। উনি সম্ভবত প্রথম ভারতবর্ষের সিলেট শিল্পী নামে পরিচিত, যিনি সিলেটের উপর খোদাই করে বিভিন্ন নান্দনিক ছবি ফুটিয়ে তুলেছেন, এবং যার ব্যাগে ঝুরি ঝুরি সংবর্ধনা ও
পুরস্কার রয়েছে। ইনি শুধু ভারতবর্ষেই নয়, ভারতবর্ষের বাইরে তথা বিদেশের মাটিতে ওনার শিল্পকর্মকে ছড়িয়ে দিতে পেরেছেন। সে আমেরিকা হোক বা কানাডা, আর অস্ট্রেলিয়া হোক বা রাশিয়া, সমস্ত জায়গায় তার শিল্পকর্ম ছড়িয়ে রয়েছে। আর এগুলো হলো তারই ছোট্ট একটি নিদর্শন। বিভিন্ন পত্রিকায় তার লেখাসহ ছবি বার হয়েছে এবং সেটাই আমি তোমাদেরকে ভিডিওর সামনে তুলে ধরছি। এমনকি ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর পিএমও থেকেও তার স্লেট শিল্পের বিশেষ প্রশংসা করে বার্তা পাঠানো হয়েছিল। চলো এবার ওনার মুখ থেকে কিছু শুনে নেওয়া যাক। এইটা সম্পর্কে বলুন। এই ছবিটা স্টেট থেকে আমাকে স্পেশাল প্রাইজ দিয়েছে। পরের দিন সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল গরম গরম ফুলকো লুচি আর তার সাথে আলুর তরকারি। তো সেটা খাওয়া দাওয়ার পরেই আমরা বার হয়ে পড়বো একটু ভ্রমণের উদ্দেশ্যে। তো সবাই একে একে খাওয়া দাওয়া করে নিচ্ছে এবং আমরা ভিডিও করতে ব্যস্ত, তাই আমাকে আর দেখা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, তারপর আমরা বার হয়ে পড়লাম। সকালবেলা খাওয়া দাওয়ার পর ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বার হলাম একটু ঘুরতে। আমরা এখন যাচ্ছি কনক দুর্গা মন্দির, যে মন্দিরটি নাকি প্রায় 400 বছরের পুরনো, যেটা শুনলাম। তো আমাদের গাড়িতে স্যার আছেন আর আরও সব টোটোগুলো সামনের দিকে এগিয়ে গেছে। তো আমরা যাচ্ছি ওখানে, পরিবেশটাই ওদেরকে আমি দেখাবো। আরে ভিডিওতে হাই হ্যালো করো সবাই। স্যার তো চলো ওখানে যাই, তারপর সবকিছু ওদেরকে দেখ। কচুরি কেমন লাগছে ঘুরতে এসে? ভালো, ভালো, কতটা ভালো? অনেক ভালো। তো ওর মার সাথে এসছে। আর আমরা এখন আছি পুরো শালবনের মাঝখানে, আর রাস্তার মাঝখানে দেখছো ফটোশুট হচ্ছে, আর রাস্তার দুধারে পুরো শাল বাগান ভর্তি। তো অলরেডি কিন্তু চলে এসেছি কনক দুর্গা মন্দির। তো আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম সামনের দিকে, আর সবাই সামনের দিকে যাচ্ছে। চিল্কিগড় বা ঝাড়গ্রামের কনক দুর্গা মন্দির একটি অত্যন্ত বিখ্যাত, প্রাচীন এবং ঐতিহাসিক শক্তিপীঠ। ঘন জঙ্গল এবং ডুলুং নদীর তীরে অবস্থিত এই মন্দির তার প্রাকৃতিক সৌন্দর্য, লোকগাথা ও ধর্মীয় মাহাত্ম্যের জন্য সুপরিচিত। সম্ভবত এখানকার রাজা গোপীনাথ সিংহ এই মন্দির প্রতিষ্ঠা করেন প্রায় 500 বছর আগে। প্রচলিত আছে রাজা গোপীনাথ সিংহ রানীর সোনার কঙ্কন বা বালা গলিয়ে প্রথমেই দেবীর সোনার মূর্তি তৈরি করেছিলেন, তাই এই দেবীর নাম কনক দুর্গা। এখন যাচ্ছি ডুলুং নদীর তীরে, স্রোত মোটামুটি আছে আর একদমই লাল মাটির নদী, নিচেটা একটু খাড়ি আছে তাই দেখে দেখে নামছি। তো এসে গেছি নদীর কাছাকাছি, দেখো ভিউটা। ঝাড়গ্রাম জেলার সৌন্দর্য ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই ডুলুং নদী। এটি দক্ষিণবঙ্গের অত্যন্ত মনোরম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট নদী। ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় এলাকার পাহাড় জঙ্গল থেকে বেশ কিছু পাহাড়ি ঝর্ণা ও নালার সমন্বয়ে এই নদীর উৎপত্তি। এরপর আমরা চলে আসলাম ঝাড়গ্রাম রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। 16 শতাব্দীর শেষ ভাগে মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মান সিংহ বাংলা অভিযানে আসেন। তারই সেনাপতি রাজস্থানের ফতেহপুর সিক্রি চৌহান বংশীয় রাজপুত যোদ্ধা সর্বেশ্বর সিং এই অঞ্চল অধিকার করেন। এই সব কিছু ঘুরে দেখার পর আমরা সন্ধ্যায় ফিরে আসলাম হোটেলে। আজকের সন্ধ্যায় আমাদের জন্য রেডি হচ্ছিল গরম গরম পেঁয়াজি আর তার সাথে দেশি মুড়ি, আর চা তো তার সাথে মাস্ট, এটা আর বলার অবকাশ রাখে না। তো গুড মর্নিং সকলকে। আজকে আমরা যাচ্ছি বেলপাহাড়িতে, চলো ওখানে গিয়ে আমাদের ওয়ার্কশপ হবে আর খাওয়া দাওয়া মজা তো আছেই। তো আমাদের বাস দাঁড়িয়ে আছে এই যে, তো এখন আমরা বাসে উঠে পড়ছি।
তো অলরেডি কিন্তু সবাই বাসের মধ্যে উঠে পড়েছে আর হচ্ছেই না। সবাই একসাথে থাকলে এটা হবে স্বাভাবিক। তো অলরেডি কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছে আর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য মন ছুঁয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি ঝাড়গ্রামের বেলপাহাড়ি অঞ্চলের বিখ্যাত ও পরিচিত জলপ্রপাতটি দেখতে। হ্যালো, তো চলে আসলাম বেলপাহাড়িতে। আর এখানকার মাটি একদমই লাল মাটি আর একদম পুরো পাথুরে মাটি, যেটাকে বলা যায় রাস্তা। দেখতে পাচ্ছি পুরো সব পাথর। তো আমি একটু উপরের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদেরকে ঝর্ণার পরিবেশটা আমি দেখাচ্ছি। যদিও এখন অফ সিজন, লোকজন কেউ নেই, আমরা এখানে আজকে আউটডোর করব। আমরা যে জলপ্রপাতটি দেখতে এসেছিলাম এটির নাম ঘাগরা, যা ছোট্ট একটি নিদর্শন। এই জলপ্রপাতটির প্রথমে নাম ছিল গাগরা, পরে ঘাগরা হয়েছে। স্থানীয় আদিবাসীদের ভাষায় গাগরা শব্দের অর্থ কলস বা কলসি। জলপ্রপাতটির ধাক্কায় কালচে ধূসর পাথর অনেকটা কলসির আকৃতি ধারণ করেছে এবং জলের প্রবল গর্জন ও এই কলসি আকৃতি পাথর থেকেই জলপ্রপাতটির নাম হয় ঘাগরা। আমরা যে যার মতো জায়গা বেছে নিয়ে বসে পড়লাম ছবি আঁকতে। প্রকৃতির মাঝখানে ছবি আঁকার একটা আলাদাই শান্তি, যেটা এখানে না আসলে বুঝতে পারতাম না। ছবি আঁকা শেষ করে আমরা বিকালের দিকে চলে এসেছিলাম এখানকার ছোট্ট চিড়িয়াখানায়। তো সেখান থেকে টিকিট কেটে নিয়ে আমরা প্রবেশ করলাম চিড়িয়াখানার ভিতরে এবং যেখানে আমরা অনেক কিছুই দেখতে পেলাম। আর সেই সবগুলোই তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করছি। ঝাড়গ্রাম ছোট্ট একটি জেলা এবং সেখানে এসে এত কিছু যে একসাথে দেখতে পাবো সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। যাই হোক, তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ভৌগোলিক পরিবেশ সবই তো তোমরা দেখলে, কি সুন্দর তাই না? পরদিন সকালে আমরা চলে এসেছিলাম ঝাড়গ্রাম আর্ট একাডেমিতে। আর এইরকম আর্ট একাডেমি গড়ে তোলা সকল আর্টিস্টের একটা স্বপ্ন থাকে, যেটা আমারও আছে। ভবিষ্যতে করতে পারবো কিনা জানি না, তবে এই আর্ট একাডেমিটা তোমাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি। এখানে বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান হয় আর এখানকার বাচ্চারা খুব মনোযোগ সহকারে ড্রয়িং করছিল, আর সেই পরিবেশটি তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এখানকার শিক্ষাগুরু তাদেরকে শেখাচ্ছিলেন কীভাবে ড্রয়িং করতে হয়, আর আমারও সেটা দেখে খুব ভালো লাগছে। তাই আমিও বসে পড়লাম একটা বাচ্চাকে ড্রয়িং করানোর জন্য। আসলে আমি যখন ওর পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম ও একটা ড্রয়িং কিছুতেই করতে পারছে না, তো ওকে একটু হেল্প করলাম। তারপর চলে আসলাম অন্য একটি কক্ষে, যেখানে বিভিন্ন রকম হ্যান্ডমেড ও পেন্টিং ছিল, যেগুলো এখানকার বাচ্চারা ও শিক্ষকের সমন্বয়ে তৈরি হয়েছিল। এই কয়েকটা দিন যে কীভাবে কেটে গেল নিজেও বুঝতে পারলাম না। এখানে এসে এখানকার অভিজ্ঞতা অর্জন করে সত্যি খুব ভালো লাগলো। তো ফাইনালি আমাদের ট্যুরটা কমপ্লিট হলো, ওয়ার্কশপটা খুব ভালো করে কাটালাম। আর এখন বাড়ি ফেরার জন্য রওনা দিচ্ছি। সবাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এখনও আমাদের ট্রেনটি আসেনি। ওয়ার্কশপটি খুব ভালো হলো এবং অনেক আনন্দ, অনেক মজা, সব কিছু তোমরা ভিডিওতে দেখতে পেলে। আর এইরকমই আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো কাজের ফাঁকে, আরও একবার সবার সাথে বার হব সময় করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্যে টাটা।